গাজীপুরে সুপেয় পানি সরবরাহের নামে নেয়া প্রকল্প যেন হরিলুটের নাম। প্রায় ৩৩ কোটি টাকা ব্যয়ে ২ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহে পাম্প হাউস ও সঞ্চালন লাইন স্থাপন করা হলেও তা ১ মিনিটের জন্য পৌরবাসীর কাজে আসেনি। পৌরে থেকে যা অকেজো হয়ে গেছে। এছাড়া চুরি হয়ে গেছে প্রায় ২০০ কিলোমিটার পানির সঞ্চালন লাইন। অন্যদিকে কোনো কাজ না থাকলেও প্রকল্প পর্যবেক্ষণের নামে ২ পৌরসভার বেতন তুলছেন ১৩ জন। গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি ঈদগাহ পাম্প ২০১৯-২০ অর্থবছরে পৌরবাসীর সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে এই পাম্পটির মতো শ্রীপুর ও কালিয়াকৈর পৌরসভায় ১৮টি পানির পাম্প স্থাপন করা হয়। প্রায় ৩৩ কোটি টাকা ব্যয়ে পাম্প হাউস ও ২০০ কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। কিন্তু সরকারের বিশাল এই প্রকল্প পৌরবাসীর কোনো কাজে আসেনি। তালাবদ্ধ অবস্থায় দীর্ঘদিন পড়ে আছে পাম্প হাউসগুলো। আর চুরি হয়ে গেছে মাটির নিচে বসানো ২০০ কিলোমিটার সঞ্চালন লাইন। এটা জাকালি গাছ আজ পর্যন্ত কোনো পানি আমরা পাইছি না, ইচ্ছা রয়েছে না, এটা কোনো কাজই করছে না। করে ভালো তো গেছে তো এটা খালি অত্যাচার হইতেছে। তালা দেখলে বুঝতে পারবেন যে এটা কতদিন ধরে এটা তালা লাগানো, এটার উপকারিতা এখন আমরা পাইনি। আর ভবিষ্যতে এই পৌরবাসী এটার উপকারিতা পাবে কিনা এটাও সন্দেহ আছে। আমরা যতটুকু জানি প্রত্যেকটা পাম্পের জন্য একজন করে লোক বরাদ্দ, কিন্তু আদৌ পর্যন্ত এই লোকটা আমরা কখনোই দেখি নাই। প্রকল্প দেখেনি আলোর মুখ। চুরি হয়ে গেছে বেশিরভাগ মালামাল। অথচ কোনো কাজ না থাকলেও প্রকল্প পর্যবেক্ষণের নামে ২ পৌরসভায় বেতনভুক্ত কর্মচারী আছেন ১৩ জন। ব্যবহার করে না, পানির লাইন আছে এগুলো অনেকে রাস্তাঘাট করে লাইন নষ্ট করে ফেলছে, চলে না, আমাদেরকে কাজ করায়। সচেতন নাগরিকদের অভিযোগ, কর্তৃপক্ষের দায়সারা মনোভাবের কারণে লোপাট হয়েছে কোটি কোটি টাকা। এটা একটা মারাত্মক ধরনের অপচয়। আমি আশা করব যে ভবিষ্যতে যদি এরকম এই প্রকল্প না বা সরকার যদি কোনো প্রকল্প গ্রহণ করে, তাহলে প্রকল্প এলাকায় এসে সম্ভাব্যতা যাচাই করে, ফলাফল যাচাই করে, জনগণের অংশগ্রহণের মাধ্যমে যখন কোনো প্রকল্প গ্রহণ করা হবে তখন সে প্রকল্প সফল হবে। আর অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয় স্থানীয় সরকার বিভাগ। আমরা মনিটরিংয়ের অংশ হিসাবে আমরা খুব কুইকলি এটি দেখতে পারি যে প্রকল্প দুটি আসলে কোন অবস্থায় আছে, কখন গ্রহণ করা হয়েছে, এর সাথে অন্য কেউ আছে কিনা, জড়িত আছে কিনা, সেই বিষয়টি চাইলে আমরা কাগজে কলমে দলিল দস্তাবেজ দেখতে পারি এবং সরেজমিনে গিয়ে দেখতে পারি যে আসলে আমাদের কি অবস্থা বা এই সংক্রান্ত প্রতিকার কি গ্রহণ করা যায়। তবে এখন সীমিত পরিসরে সেবাটি চালুর চেষ্টা চলছে বলে জানান প্রকৌশলী। আশা করতেছি আমরা কিছুদিনের মধ্যে পাম্পগুলো ঠিক করে একটা ছোট অংশ ওদিকে 5, 6, 7 ওদিকে যে কেওয়া অংশটুকু আছে মূলত সেই অংশটুকু নিয়ে আমরা 3টা পাম্প চালু করে পানি সরবরাহ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে পানির পাম্প স্থাপন এবং পাইপলাইন সংযোগের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান জিলানি ট্রেডার্স ও মনির ট্রেডার্স। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।